পপকর্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো মাটন কারি, সানডে স্পেশাল লাঞ্চ। একদম ঘরোয়াভাবে নিজেদের মতো করে, খুব বেশি রিচ যাতে না হয়, কারণ মাটন এমনি নিজে রিচ। নিয়ে নিয়েছি 4টে আলু, বেশ বড় সাইজের, কারণ মাটনের ঝোলের আলুগুলো কিন্তু একটু বড় হলেই ভালো লাগে দেখতেও এবং খেতেও। আলুগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে সাইডে রেখে দিয়েছি। আর এধারে করছি মাংসটাকে মেখে রাখার জন্য মশলার জোগাড়। মাংসটা যখন ম্যারিনেশন করে রাখবো, তার আগে আমি গুছিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই আর পেঁয়াজ আদা রসুনের পেস্ট। আর এই কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমরা পরে যোগ করব। এইবার মাটনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে টক দই, মশলার পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালোভাবে মেখে রাখবো। দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেলও। থাকবে এভাবে এটা 1.5 ঘন্টা। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলে আমরা ভেজে তুলবো আমাদের কেটে রাখা বড় বড় সাইজের আলুগুলো। ভাজার সময় আলুর মধ্যে দিতে হবে নুন এবং একটু হলুদ। নুন দিলে আলুগুলোর মধ্যে নুনটা ঢুকে যাবে আর হলুদের রঙটা সুন্দর হবে। কারণ আলুগুলো যেহেতু একটু বড় করে কেটেছি, তাই নুনটা দিলে টেস্টটা একদম পারফেক্ট আসবে। ভাজা আলুগুলো কিন্তু বেশ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আমি যখন তুলে রাখবো, সেই তেলটাতে যেটা রয়ে গেল তাতে যোগ করব চিনি। চিনিটা যখন বাদামি রং আসবে, তখন এতে দেবো আমি সেই কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই যে চিনিটাকে আমি একটু গরম তেলে দিয়ে ব্রাউন কালারের করে নিলাম, এতে কিন্তু রান্নার রঙটা ভারী সুন্দর আসবে। পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাটনটা অ্যাড করার পর ভালোভাবে এটাকে কষতে হবে। মাটন রান্নার কিন্তু মূল মন্ত্রই হচ্ছে ভালোভাবে কষা। ভালোভাবে কষানো হয়ে গেলে, আর দই আছে যেহেতু, বেশ খানিকটা জল বেরোবে। সেই জলটা যখন প্রায় মরে আসবে, তখন এতে যোগ করে দেবো সেই ভেজে রাখা আলুগুলো। এইবার আলু আর মাংস দিয়ে আরও ভালোভাবে কষানো হবে। পুরোটাই হবে একটা মিডিয়াম আঁচে, একদম লোতে দিলে জলটা মরতে চাইবে না। যখন তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করবে গা থেকে, তখন আমরা একটা প্রেশার কুকারে গোটা গরম মশলা ঘি দিয়ে গরম করে নেব। তাতে দিয়ে দেবো কষানো মাংসটা আর যোগ করে দেবো জল। যতটা ঝোল চান সেইভাবে জল যোগ করে দিয়ে এইবার ফাইনালি প্রেশার কুকারের মুখটা আটকে দিয়ে নেব কটা সিটি, মোটামুটি 5টা থেকে 6টা। ব্যাস, আপনার ঘরোয়া মাটন কিন্তু তৈরি। কেমন লাগলো করে অবশ্যই জানাবেন।